পঞ্চায়েত ভোটের পর এবার পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। জুন মাসে যখন পুরো ভোট নিয়ে রাজ্য কমিশন আলোচনা শুরু করে, তখনই কমিশন 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যকে চিঠি দেয়। কমিশনের এখনো সেই একই অবস্থান। এই বিষয়টি নিয়ে সোমবার মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন শৃঙ্খলার সঙ্গে বৈঠক করবেন কমিশনার মীরা পাণ্ডে। এদিকে শুক্রবার কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠকে যোগ না দিলেও এদিন তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে যোগ দিয়েছিল তৃণমূল। তাঁদের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পক্ষে বৈঠকে সওয়াল করেছেন, তবে এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল প্রসঙ্গ। এই প্রশ্নটা আমার মনে হয় এখানে একবারের জায়গায় 3 বার হলো, এটা 4র্থবার হচ্ছে। সেটা ইলেকশন কমিশন আছে, সেটার জন্য অন্য সমস্ত আপনার ফোরাম রয়েছে এবং অন্য সমস্ত জায়গা রয়েছে। এইখানে আমি শুধুমাত্র ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনের যে কথা হয়েছে সেই কথাই আমি বলতে পারি। পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনের মদতে শাসক দল কারচুপি করেছে, এই অভিযোগে এদিনের বৈঠকে সরব হয় বামেরা। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একজন গিয়ে ভোট দিয়ে দিচ্ছে অন্যজনের ভোট, কয়েকটা ভোট পরপর দিয়ে দিচ্ছে, কিন্তু সেই প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ক্ষেত্রে আমরা বলেছি এই 12টা মিউনিসিপ্যাল নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিনই রাজ্যের 12টি পুরসভায় ভোটের বিজ্ঞপ্তি জারি করে কমিশন। কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী 21শে সেপ্টেম্বর ভোট হবে। আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, ডালখোলা, বালুরঘাট, দুবরাজপুর, গুসকরা, বর্ধমান, চাকদা, হাবড়া, পানিহাটি ও ডায়মন্ড হারবার পুরসভায়। বিজ্ঞপ্তি জারি হওয়ায় এদিন থেকে কার্যকর হলো আদর্শ আচরণবিধি। যে পুরসভাগুলিতে ভোট, একমাত্র সেই এলাকাগুলিতে আচরণবিধি বলবৎ হবে। কমিশনে চূড়ান্ত করা ভোটের নির্ঘণ্ট অনুযায়ী 23শে আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, 24শে আগস্ট মনোনয়নপত্র পরীক্ষা, 26শে আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, 21শে সেপ্টেম্বর ভোট, 24শে সেপ্টেম্বর গণনা। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।